হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। সরকার থেকে কিন্তু ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিদের জন্য 11,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। 11,000-এরও বেশি শূন্যপদে এবার নিয়োগ প্রক্রিয়া চালু হবে। কবে থেকে তোমাদের এই অনলাইন প্রক্রিয়া চালু হবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কোন কোন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদের বলে দেওয়া থাকবে। আর ক্লাস 8 যারা পাশ করেছে তাদের জন্যও কিন্তু এই পরীক্ষায় চাকরির সুযোগ থাকছে। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই রকম সমস্ত সরকারি চাকরি ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা যে হয় তোমাদের, সেটা অর্গানাইজ করে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে বুঝতেই পারছো যে এই যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হতে চলেছে, তাতে যে কোনো পোস্টে তোমরা চাকরি পাবে সেটা কিন্তু হবে তোমাদের সরকারি চাকরি। এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু বলে দেওয়া হয়েছে 11,000, যেটা সরকার থেকে অ্যাপ্রুভ করা হয়েছে যে 11,000-এর বেশি শূন্য পদে কিন্তু তোমাদের এবার নিয়োগ প্রক্রিয়া চালু হবে। জব লোকেশন, অর্থাৎ তোমরা যে যে পোস্টেই পাও না কেন তাদের জব লোকেশন হবে হচ্ছে সমস্তটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। অ্যাপ্লিকেশন মোড, এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য তোমরা শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে, কেউ অফলাইনে কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, সিলেকশন স্টেজ, অর্থাৎ এই পরীক্ষার সিলেকশন হবে তোমাদের প্রথমে হবে হচ্ছে রিটেন টেস্ট, তারপরে হবে হচ্ছে তোমাদের ইন্টারভিউ, নেক্সট হবে হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। এই এতগুলো 3টে টেস্টে যদি তোমরা পাস করে যাও, লাস্ট হবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করেই তোমাদের কিন্তু চাকরির জন্য অ্যাপ্লিকেশন লেটার কিন্তু তোমাদের চলে আসবে। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিটেন টেস্ট আর ইন্টারভিউতে তোমাদের পাস করতেই হবে, তবেই কিন্তু এর পরবর্তী ধাপে তোমরা যেতে পারবে এবং তোমরা চাকরি পাবে। স্যালারি রেঞ্জ দেখে নাও, এই চাকরি যদি তোমরা পাও তাহলে 17,000 থেকে 92,000 পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি রেঞ্জ থাকছে। অর্থাৎ যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, যে যেই পোস্টে তোমরা চাকরি পাবে সেই পোস্ট অনুযায়ী কিন্তু এখানে মান্থলি স্যালারিও থাকবে। নেক্সট এখানে দেখে নাও যে পোস্ট, কি পোস্টের জন্য তোমরা এবারে অ্যাপ্লাই করতে পারো। দেখো, পোস্টগুলো রয়েছে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর DEO, তারপর হচ্ছে ক্লার্ক বা টাইপিস্ট, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস ক্লার্ক, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিলেজ রিসোর্স পারসন VRP আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই এতগুলো পদের জন্য কিন্তু তোমরা এখানে এইবারে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সে যে যে পদে তোমরা চাকরি পাবে সেই পদ অনুযায়ী কিন্তু এখানে স্যালারিটাও ভাগ হয়ে যাবে। নেক্সট দেখো, এখানে পোস্ট ডিটেলস আর এলিজিবিলিটি, যে কোন পোস্টের জন্য কি তোমাদের কমপক্ষে কি ক্রাইটেরিয়া দরকার। দেখো, প্রথমেই আছে হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, যে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য তোমরা কেউ যদি ফর্ম ফিল আপ করো তাকে কমপক্ষে ক্লাস 8 পাস আউট হতেই হবে। ক্লাস 8 পাস করলেই কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েতের কর্মী হতে পারবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের হচ্ছে মাধ্যমিক পাস হতেই হবে। তার জন্য কিন্তু 50% নাম্বার নিয়ে তোমাদের মাধ্যমিক পাস হতেই হবে। ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DEO, এই পদের জন্য যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে লাগবে হচ্ছে মাধ্যমিক পাস আর 6 মাসের কম্পিউটার কোর্স যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে। DEO পদের জন্য তোমাদের মাধ্যমিক পাস যেমন দরকার, তেমনি 6 মাসের কম্পিউটার কোর্স জানাটাও খুব দরকার। তারপর দেখো, পঞ্চায়েত সেক্রেটারি, কেউ যদি তোমরা পঞ্চায়েত সেক্রেটারি হতে চাও তাহলে তার জন্য কিন্তু হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 পাস আউট হতেই হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তার জন্য দরকার দেখো ব্যাচেলার ডিগ্রি আর কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ কম্পিউটার তোমাদের জানতেই হবে। আর ব্যাচেলার্স ডিগ্রি হচ্ছে তোমাদের কলেজ পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস তোমাদের হতেই হবে। দেখো, এখানে আমি বললাম যে তোমরা যে যে পোস্টে চাকরি পাবে সেই পোস্টে কিন্তু স্যালারিও পাবে। যেমন তোমরা যদি ক্লাস 8 পাস আউটের জন্য চাকরি করো তাহলে তোমাদের স্যালারিটা অবভিয়াসলি কম হবে। আর তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পদে যদি তোমরা চাকরি করতে চাও তাহলে অবভিয়াসলি তোমাদের স্যালারিটাও বেশি হবে।
তাই বিভিন্ন পদ ওয়াইজ কিন্তু এখানে পোস্ট ওয়াইজ কিন্তু স্যালারিও ভাগ হয়ে যাবে। এজ লিমিট দেওয়া রয়েছে, দেখো এজ লিমিট তোমরা যারা জেনারেল কাস্টদের জন্য কিন্তু 18 থেকে 45, কারণ কিন্তু এখানে এজ লিমিট 3 বছর করে ইনক্রিজ করা হয়েছে। ওবিসিদের জন্য কিন্তু তোমাদের হচ্ছে 18 থেকে 48, আর এসটি এসসি যারা তাদের জন্য কিন্তু 18 থেকে 50। আর তোমরা এসটি বা এসসি ওবিসি এদের জন্য কিন্তু তোমাদের অবভিয়াসলি কাস্ট সার্টিফিকেট থাকতেই হবে। এইবার দেখো অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এখানে লিখে দিয়েছি, আমি ভিডিওর শেষে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসটা করে দেখিয়েও দেবো। প্রথমে দেখো ভিজিট করবে তোমরা এই ওয়েবসাইটে, তোমরা গুগলে সার্চ করবে, গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটা তোমাদের ওখানে পোর্টাল ওপেন হবে, সেখানে তোমাদের রিক্রুটমেন্ট বা রেজিস্ট্রেশন এই অপশনে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে আরেকটা পেজ ওপেন হবে, তারপর এখানে লেখা থাকবে ক্লিক হিয়ার ফর WB গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিকেশন 2026, এই অপশনে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের সামনে একটা ফর্ম ওপেন হবে, ফর্ম ওপেন হওয়ার পর তোমরা কি করবে দেখো, সেই ফর্মের সমস্ত ডিটেলস তোমাদের চাওয়া হবে, সেই ডিটেলসগুলো তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমাদের ফটো আর সিগনেচার চাইবে, যে কেবিতে ওখানে চাইবে সেই কেবিতে তোমরা যদি ফটো আর সিগনেচার আপলোড করো। আর তোমাদের সামান্য একটা ফি কিন্তু নেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য, সেই ফিটা তোমাকে পে করতে হবে। পে করে সাবমিট করার পরে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে, এবং সেই রেজিস্ট্রেশনের যে কপিটা সেটা তোমরা ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে রাখবে। এই সমস্তটা তোমরা কিভাবে করবে সেটা আমি ভিডিও শেষে কিন্তু বলে দেবো। তারপর দেখো গ্রাম পঞ্চায়েতের জন্য এক্সাম প্যাটার্নটা কি থাকছে। প্রথমে দেখো সমস্ত যে পদের জন্য অ্যাপ্লাই করছো সমস্ত পদের জন্য কিন্তু মার্কস একই রকম থাকছে, অল ওভার একই রকম থাকছে, কিছুটা তোমাদের ইন্টারভিউতে চেঞ্জ হবে মার্কস। অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথসের জন্য থাকবে হচ্ছে 25, ইংলিশের জন্য থাকবে হচ্ছে 25, জেনারেল নলেজ অর্থাৎ রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট এর জন্য থাকবে হচ্ছে 10, বেঙ্গলির জন্য থাকবে হচ্ছে 25। টোটাল পরীক্ষা তোমাদের হতে চলেছে 85 মার্কস। আর এটা বলে রাখি যে জিকে আর জেনারেল নলেজ এটার ওপর কিন্তু আমাদের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে স্টার্ট হয়ে গেছে। এরপর আমাদের নতুন বেঙ্গলি ব্যাচও স্টার্ট হতে চলেছে খুব শিগগিরই, আর ইংলিশ ব্যাচও কিন্তু খুব শিগগিরই স্টার্ট হতে চলেছে। তাই অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখো। এইখানে তোমাদের কিন্তু এই চ্যানেলে তোমাদের গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ এক্সামের জন্য কিন্তু তোমাদের রেডি করে দেওয়া হবে, আর কিভাবে তোমরা এক্সাম দেবে সমস্ত প্যাটার্ন সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো সিলেকশন প্রসেস থাকছে 3টে স্টেজে। প্রথমে তোমাদের দিতে হবে হচ্ছে রিটেন এক্সামে যদি তোমরা পাস করো তারপর প্রত্যেকটা পদের জন্যই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউতেও যদি তোমরা পাস করে যাও লাস্ট হবে হচ্ছে স্কিল টেস্ট। এই স্কিল টেস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের চাকরি পাকা। এরপর দেখো কোন পোস্টের জন্য কি ইন্টারভিউ আর কত নাম্বারে রিটেন টেস্ট কত নাম্বারে স্কিল টেস্ট হতে চলেছে। দেখো প্রথম যে পোস্ট আছে পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি আর পিওন, এই 3টে পোস্টের জন্য তোমাদের রিটেন টেস্ট হবে হচ্ছে 43, আর ইন্টারভিউ হবে হচ্ছে 7 নাম্বারে। এখানে কোনো রকম কোনো স্কিল টেস্ট হবে না, টোটাল থাকবে হচ্ছে 50 মার্কস। এই পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি এগুলো কিন্তু তোমরা ক্লাস 8 পাস করলেই এর জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে জিপি আমি বলতে চাইনি, এখানে হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক যদি তোমরা কেউ করতে চাও, ক্লার্ক আর টাইপিস্ট এদের জন্য তোমাদের রিটেন টেস্ট হবে হচ্ছে 85 মার্কসে। ইন্টারভিউ হবে হচ্ছে কোনোটার জন্য হবে 5 নাম্বারের, কোনোটার জন্য হবে হচ্ছে 10 নাম্বারের। স্কিল টেস্ট থাকবে হচ্ছে তোমাদের 5 নাম্বারে। টোটাল তাহলে এই 3টে পদের জন্য টোটাল এক্সাম হবে হচ্ছে 100-এ। নেক্সট তোমরা যদি কেউ ডিইও অথবা ক্যাশিয়ার অথবা স্টেনো অথবা নির্মাণ সহায়ক এই 4টে বা 5টা পদের জন্য কেউ যদি অ্যাপ্লাই করে থাকো তার টোটাল রিটেন টেস্ট হবে হচ্ছে 85 মার্কসে। ইন্টারভিউ হবে হচ্ছে 10 মার্কসে, স্কিল টেস্ট হবে হচ্ছে 5 মার্কসে।
করে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হতে চলেছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত এই রিক্রুটমেন্ট 2026, আচ্ছা এখনও কিন্তু তোমাদের জন্য এই পরীক্ষার কোনো রকম কোনো অফিসিয়াল ডেট জানানো হয়নি যে কবে তোমাদের পরীক্ষা হবে, কিন্তু আশা করা যাচ্ছে যে সমস্ত নোটিফিকেশন পরীক্ষার জন্য এই জুন মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। তাই তোমরা ধরে রাখতে পারো যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষা হতে চলেছে। তাই অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশনটাকে তোমাদের জোরদার করো। আর আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা জিকে, বেঙ্গলি আর ইংলিশ এই তিনটে সাবজেক্টের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ইতিমধ্যেই জিকের নতুন ব্যাচ আমরা লঞ্চ করে ফেলেছি, এরপর তোমাদের বেঙ্গলি নতুন ব্যাচ খুব শিগগিরই আসতে চলেছে, আর ইংলিশের নতুন ব্যাচ তোমাদের আসতে চলেছে। এই ক্লাসগুলোতে কিন্তু তোমাদের জন্য সমস্ত কমনযোগ্য প্রশ্ন করানো হবে আর সমস্ত PYQ করানো হবে, আর যাতে তোমরা এই পরীক্ষাগুলো একেবারে পাশ করে যেতে পারো সেই রকমভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন করিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। ধন্যবাদ।